এখন আমরা কাপ্তার উদ্দেশ্যে অলরেডি রওনা দিছি। এখন কোথাও থামবো না, একদম রাঙ্গুনিয়া যাই থামবো, দেখি ইনশাল্লাহ। কাপ্তায় যদিও আমি একবারও যাইনি, আর আমার সাথে শুধু ওয়াহিদ যাচ্ছে আর রাঙ্গুনিয়া থেকে একটা ফ্রেন্ড অ্যাড হবে। যাক, আজকে যতটুকু কভার করতে পারি করবো আর কি। এই যে আমাদের ব্লগার ভাই, ওর এক্সস্ট লাগানো আছে, মাথা নষ্ট এক্সস্ট। তো আমার নানু ভাইয়ের যখন বাইক ছিল, উনি আমাকে সবসময় সামনে বসে, তখনকার 100 সিসি না 100 সিসি মেবি বাইক নিয়ে ট্যুর দেওয়া প্লাস পাহাড়ে যাওয়ার একটা ইচ্ছা ছিল। সেই ইচ্ছাটা আজকে পূরণ হইতেছে। আসলে আপনারা ভিউটা এনজয় করেন। সেই 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 ভিডিও আমি একা এনজয় করবো কেন, সবাই করো। ভাইদের যে এক্সস্ট, মাথা নষ্ট করে দেওয়ার মতো এক্সস্ট। জানি না এক্সস্টের সাউন্ড পাচ্ছেন কিনা। একদম আঁকা চাকা করে দিছে। প্রচুর সিএনজির পেইন্ট। হোয়াট এ ভিউ! হ্যাঁ, এদিকে একটু ঠান্ডা আছে। আমার না এরকম গ্রাম জাতীয় রাস্তাঘাট খুবই পছন্দ। এই যে খ্যার এগুলো, আসলে আমি গ্রামের মানুষ, তো আমার বাড়িতে পাবনা, সবাই জানে। এই গ্রামগঞ্জে তো এরকম খের, গরু, ছাগল, তারপরে যে মাঠের পর মাঠ, এগুলো দেখে অভ্যস্ত আমি। এই জন্য এইগুলোতে আমাকে টানে। আসলে সবুজ প্রকৃতি আমার খুবই টানে। সমুদ্র থেকেও বেশি ভালো লাগার জায়গা হলো আমার গাছপালা, পাহাড়, বন জঙ্গল। সুন্দর ভিউ। এখন রাজন ঢুকে গেছি। মনটা চাই শুধু উঠতে, কি করব, আমার এটা তো 2 চাকার 4B। মন তো চায় আকাশ দিয়ে উঠতে, পাংখা লাগাই ফেলতে মন চায়, খালি উড়ি।
ওয়াও, ও কাশফুল। আসলে এই দুই চাকা নিয়ে ঘুরলে অনেক সুন্দর সুন্দর জায়গা আর অনেক কিছু দেখা যায়। আসলে রোড ভিউ গুলো সুন্দর। এখন আমি কি করবো, ক্যামেরা অন করতে চাই একবার, আবার অন করতে চাই না, এই নিয়ে একটা কনফিউশনে ভুগতেছি। আচ্ছা, চুয়েট চলে আসছি। চট্টগ্রাম প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চুয়েট। ও, অলরেডি রাস্তাঘাটে পাহাড় পাহাড় একটা ফিল আছে। যেমন দেখেন এই যে গাছপালা কি সুন্দর। আসলে গ্রামগঞ্জ আমার কাছে খুবই ভালো লাগে এই কারণে, কারণ গাছপালা ভরপুর। যদিও আমি গ্রাম পছন্দ করি খুব। মাঠের পর মাঠ, সুন্দর সুন্দর ভিউ, সুন্দর সুন্দর জায়গা। যাক, দিনের বাইরেও পাইলাম, এখন সবাই এক লগে যেতেছি। দিনাররা বাইরেছে সকাল 7টায়, ও তো চা বাগান টা বাগান দিয়ে ঘুইটা উড়াই ফেলছে। আমি দেরি করছি, ও দেরি করছে, সব দেরির কারণে সমস্যা নাই, এখন ডাইরেক্ট কাঁদতেই চলে যাই চা বাগান। অন্য একদিন যদি রিজিকে থাকে হবে। What a nice view, no? আসলে ভিউটা এত জোস ছিল যে না দাঁড়ায় পারলাম না। এখানে যে একটা ঘ্রাণ, এই ঘ্রাণটা পুরো আমার গ্রামের বাড়ির ঘ্রাণ। এই যে গেরুগুলার যে একটা ঘ্রাণ, পিকনিক স্পট, গাড়ি ধীরে চালাবেন। এটা তো সবার পরিচিত রোড, সুন্দর একটা ভিউর রোড। কর্নারিং করতে করতে যাওয়া যাবে, সে একটা রোড। যদিও ডাক দিল না, এটা খুবই ভালো একটা কথা। ওয়াও, কি সুন্দর ভিউ। সুন্দর সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা চলে যাব। আসলে পাহাড়, রোড, ভিউ গুলো অনেক সুন্দর। কাপ্তায় 10 কিলো। কর্নারিং করা যায়। পুরো কর্নারিং কিং জায়গাগুলা। জানি না, বাইক নিয়ে একটু টেনশন আছে যদিও। চেকপোস্ট ক্রস।
দেখছো ছোট ছোট ব্রেকার আছে, খেয়াল করে নেই। বাট রোড ফিউ উইথ কর্নারিং। এখন সুন্দর ভিউ একটা পাইলাম, যাক আশা একটা লাভ হইল। এই হলো আমাদের কাপ্তাই লেক, যদিও এটার ভিউ নিতে ভুলে গেছিলাম। যাই হোক, এখন চলুন এখন চলে যাব, এখন বাসার দিকে রওনা দিব। আর থামাথামি নেই, ডিরেক্ট রওনা। তো বিদঘুটে অবস্থা। আসলে আমি এবার টানতে চাই না, রোডের কন্ডিশন অনুযায়ী, মানুষের উপস্থিতি অনুযায়ী গাড়ি এবার টানতে হয়। যদি এটা কিন্তু হাইওয়ে, এটা কিন্তু চট্টগ্রাম ঢাকাকে কানেক্ট করছে, চট্টগ্রাম কাপ্তাইকে কানেক্ট করছে, এটা চট্টগ্রাম টু কক্সবাজারকে কানেক্ট করছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা হাইওয়ে, কিন্তু এখানে লোকাল বাস এত বেশি, এদিক দিয়ে ওভারটেক করবে। এদের রাস্তা এদের বাপের, এরা রাস্তার মাঝখান দিয়ে চলবে, তাতে কারো কোনো সমস্যা হইলে এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, ধরো রাস্তার মাঝখান দিয়ে চলবে। এই যে এরা যেমনে পারবে, যেখান দিয়ে পারবে ঢুকাই দিবে, কথা হইলে এতটুকু।